আমি আজকে 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজটা যতগুলো সিজন আছে সবগুলো সিজনের একটা র‍্যাংকিং করব এবং রিভিউ দিব। তার সাথে 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজটার যে ক্যারেক্টারগুলো আছে কিছু ক্যারেক্টার যেগুলো আমার খুব ভালো লাগছে ওইগুলো ক্যারেক্টারের আমি একটা র‍্যাংকিং করব এবং এটার সাথে ওই ক্যারেক্টারগুলো একটা রিভিউ দিব। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্ট। তো ফার্স্টে সিজনগুলোর র‍্যাংকিং দিয়ে শুরু করি। তো একদম লাস্টে মানে নাম্বার 5 এর র‍্যাংকিংয়ে আমি রাখবো সিজন 2। আমি বলতেছি না যে সিজনটা খারাপ হইছে বলে একদম লাস্টে রাখছি, বাট কম্প্যারিজন করলে এই সিজনটা লাস্টে থাকাটাই ডিজার্ভ করে। আমরা এখানে দেখতে পারি মাইন্ড ফ্লেয়ারের একটা ইন্ট্রোডাকশন হয়। তারপর ম্যাক্স অ্যাজ এ ক্যারেক্টার নিউ ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডাকশন হয়। তাছাড়া উইল যে স্ট্রাগলগুলো যে ফেস করে সিজন 1 এ সে সিজন 2 তে ওই স্ট্রাগলগুলা নিয়ে আসে এবং তখনও সে ওই ট্রমাটিক এক্সপেরিয়েন্সগুলা ফিল করতে থাকে। ওভারঅল দ্য সিজন ওয়াজ প্রিটি ডিসেন্ট, আমি এটাই বলবো। জাস্ট মাঝখানের দিকে একটু স্লো হয়ে যায়, বাট ওই যে 'স্ট্রেঞ্জার থিংসের' যে চেনা পরিচিত রূপ সবসময়ের মতো লাস্টে একটা টান উত্তেজনা দিয়ে পুরো সিজনটা শেষ করে। তো র‍্যাংকিংয়ে নাম্বার 4 এ আমি রাখবো 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 3। সিজন 3, সিজন 2 দুটাই আমার কাছে কাইন্ড অফ সিমিলারই লাগছে, বাট সিজন 3 আমি আরেকটু স্লাইটলি উপরে রাখবো। এই কারণে সেটা হলো যে আমার কাছে এই সারাউন্ডিংটা খুবই কালারফুল লাগছে। ক্যারেক্টারগুলোর গ্রোথ অনেক ভালো ছিল। তাছাড়া হিউমরগুলোও আরও বেটার লাগছে আমার কাছে এবং লাস্টে যে ট্র্যাজিক এন্ডিং আমরা দেখতে পারি বিলির সাথে হয়, তাছাড়া হপারের সাথে হয়, এই জিনিসগুলো আমাদেরকে খুব নাড়া দেয়। তো এই কারণেই আমি সিজন 3 টা সিজন 2 থেকে একটু স্লাইটলি উপরে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিজন মানে মাঝখানের সিজনগুলো সিজন 2, সিজন 3 এগুলো বেসিক্যালি মানে অ্যাবাভ এভারেজ টাইপ হইছিল। অ্যান্ড র‍্যাংকিংয়ে নাম্বার 3 তে আমি রাখবো 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 5। ইয়েস, একদম লাস্ট সিজন যেটা। আমি সত্যি কথা এটাই বলতে চাই যে 'স্ট্রেঞ্জার থিংস' পুরা সিরিজটাই অনেক ভালো একটা নোটে এন্ডিং হয়। আমি এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে সিরিজটা যদি তার চার্মটাকে ধরে রাখে, তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে যে বন্ডিং, যে কেমিস্ট্রি আমরা দেখতে পাই, ওই জিনিসগুলো যদি ভালোমতো ধরে রাখতে পারে তাহলে এই সিরিজটা একটা সার্থক সিরিজ হবে এবং সেই জিনিসগুলোই আমরা কিন্তু দেখতে পারি। সবগুলো ক্যারেক্টারের মধ্যেই খুব সুন্দর একটা কেমিস্ট্রি আমরা দেখতে পারি। তাছাড়া সিরিজটা আমরা দেখি যে একটু ডার্কার টোনে নিয়ে যায়। প্রিভিয়াস সিজনগুলা মানে সিজন 2, 3 এগুলো কেমন একটু ফানিয়ার সাইডে নিয়ে গেছিল। মানাচ্ছিল না মনে হচ্ছিল, বাট সিজন 4 থেকে একটু ডার্কার সাইডে নিয়ে যায়, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। সো 5 আরও একটু ডার্কার নিয়ে যায়। এবার একটু গ্রাফিক করছে, একটু স্ক্যারিয়ার করছে। তো সব মিলে আমি বলব দ্য সিজন ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি ফান টু ওয়াচ, বাট আমি এই সিজনটাকে খুব বেশি উপরে রাখতে পারতেছি না এই কারণেই যে জাস্ট এর আগের সিজনটা সিজন 4 এতটাই ভালো ছিল। ইট ওয়াজ সো গুড যে সবার এক্সপেকটেশন বেড়ে গেছিল যে সিজন 5 কি না কি হবে, আরও অনেক বড় কিছু হবে বা সামথিং লাইক দ্যাট। বাট আসলে ওই এক্সপেকটেশন পর্যন্ত তো ওই এক্সপেকটেশন ছাড়াইতে তো পারেনি, ওই পর্যন্তও যাইতে পারেনি। সো এমনই অবস্থা হয়েছে। বাট তাছাড়া আমি বলব যে এন্ডিংটা খুব ভালো মতোই হয়েছে। দ্য সিরিজ ওয়াজ এন্ডেড ইন আ ভেরি গুড ওয়ে। অ্যান্ড র‍্যাংকিং নাম্বার 2 তে আমি রাখবো 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 4। ইয়েস, একটা হিউজ কামব্যাক দেয় এই সিজনটা, মানে একটা গেম চেঞ্জার সিজন ছিল। মানে আমি বলবো অন্য অনেক সিরিজের আসলে এই 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 4 এর কাছ থেকে শেখা উচিত যে কীভাবে একটা কামব্যাক দিতে হয়। আমরা এখানে দেখতে পারি যে 11 এর পাস্টটাকে আরও ডিপ ডাইভ করা হইছে। ভেকনার অরিজিন আমরা দেখতে পারি। তাছাড়া ম্যাক্স ক্যারেক্টারটা আরও ভালো মতো গ্রোথ হয়। আর তাছাড়া এখানে নতুন একটা ক্যারেক্টার অ্যাডিশন হয়, এডি। আমি জাস্ট বলব যে মানে এই ক্যারেক্টারটা কী করতে পারে মানে একটা সিজনে পুরা দেখা দিছে। তাছাড়া হপারকে রেস্কিউ করার জন্য যে একটা আলাদা স্টোরি এখানে দেখতে পাই আমরা, ওই জিনিসটাও আমার খুবই ভালো লাগছে। সো ওভারঅল আমি বলব দিস সিজন ওয়াজ দ্য মোস্ট ইন্টেন্স অ্যান্ড দ্য মোস্ট ইমোশনাল সিজন ইন 'স্ট্রেঞ্জার থিংস'। তো র‍্যাংকিংয়ে নাম্বার 1 এ আমি রাখবো 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 1। ইয়েস, দিস সিজন ইজ দ্য ফাউন্ডেশন অফ 'স্ট্রেঞ্জার থিংস'। মানে 'স্ট্রেঞ্জার থিংসের' গোড়াটা শুরু হয় এই সিজনটা থেকে আমি বলব। মানে মানুষ ফ্যানই হয় সিজন 1 দেখে সিরিজের। এই সিরিজের যে ক্যারেক্টারগুলা একদম পিচ্চি থাকে একদম ফার্স্ট সিজনে আমরা দেখতে পারি। তারপর ওই ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু ইমোশনালি আমরা জড়িত হয়ে যাই এবং সাথে ওরা বড় হয়, আমরাও বড় হই। সো ওই ক্যারেক্টারগুলোর মধ্যে যে বন্ডিং, কেমিস্ট্রি এই জিনিসগুলো কিন্তু সিজন 1 এ শুরু হয় আমরা দেখতে পারি। তাছাড়া স্টিভ যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার যে একটা শিফটিং হয়, সে একটা ফার্স্টে বুলি থাকে, বুলি থেকে দেন তার মধ্যে যেটা রিয়েলাইজেশন হয়, দেন পরে যে তার মধ্যে একটা ট্রানজিশন হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সব মিলে আমি বলব ইয়েস, 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 1 ওয়াজ দ্য বেস্ট সিজন in my opinion, and this season will always remain in the bottom of my heart. তো এখন আসি ক্যারেক্টারগুলা নিয়ে র‍্যাংকিংয়ে। তো আমি সবগুলো ক্যারেক্টার নিয়ে কথা বলব না। যেগুলা ক্যারেক্টার আমার ভালো লাগছে ওইগুলা ক্যারেক্টারকে আমি 4 টা ভাগে র‍্যাংকিং করব। তো একদম নাম্বার 4 এ আমি রাখবো হলো গিয়ে
মাইক, ডেরেক অ্যান্ড লুকাস। তো মাইক অ্যান্ড লুকাস এই দুজনই আমি বলব যে প্রিটি মাচ দ্য সেম ক্যারেক্টার, মানে সেম ক্যারেক্টার প্লে করছে, সেম রোল প্লে করছে, তাদের ইম্প্যাক্ট কাইন্ড অফ সেমই লাগছে আমার কাছে সিরিজে। তাছাড়া এর থেকে বেশি আহামরি লাগেনি, বাট দে আর রিয়েলি গুড। তারা অনেক হিরোইক একটা রোল প্লে করছে, যে জিনিসটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া ডেরেক যে ক্যারেক্টারটা একটা সিজনে আসছিল, ডিপশিট ডেরেক বলে তাকে, তো ওই ক্যারেক্টারটা ওয়াজ হেলা ফানি ছিল। বাট যে জিনিসটা হলো যে ওর তেমন একটা সিন পায়নি, তেমন একটা সময় তাকে সিজনটাতে দেওয়া হয়নি। যদি আরও লম্বা সময় থেকে থাকতো তাহলে হয়তো বা আমি আরও উপরে র্যাঙ্কিং করতাম। তো নাম্বার 3 আমি রাখবো ন্যান্সি, ইলেভেন এবং বিলি। 11কে কেন এত নিচে রাখতেছি অনেকেই বলতে পারেন, বাট আসলে 11-এর ক্যারেক্টারটা তেমন একটা গ্রোথ হয়নি আমি বলবো। যত সিজন আগাইছে তত গ্রোথ হয়নি আমি বলবো। ওই সিজন 1-এ আমার তাকে খুবই ভালো লাগছে, তারপর যত গেছে আমার কাছে তেমন একটা ইমপ্রেসিভ মনে হয়নি। ন্যান্সি ওয়াজ আ রিয়েলি ইমপ্রেসিভ ক্যারেক্টার। যত সিজন গেছে তার একটা অনেক ভালো একটা ইমপ্রেসিভ রোল আমরা দেখতে পারি। মানে সে কীভাবে একটা ফিয়ারলেস ওয়ারিয়র হিসেবে নিজেকে প্রস্তুত করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তাছাড়া বিলি নামে যে ক্যারেক্টারটা ছিল, অসাধারণ অ্যাক্টিং করছে, বুলির চরিত্র প্লে করছে, বাট লাস্টে তার একটা হিরোইক ইমোশনাল এন্ডিং হয়, ওই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো র্যাঙ্কিং নাম্বার 2-তে আমি রাখবো হলো গিয়ে ডাস্টিন, হপার, এডি এবং ম্যাক্স। তো এডির কথা যদি বলি, ভাই ও জাস্ট একটা সিজনে ছিল, সিজন 4-এ ছিল, এবং আমি আগেও বলছি যে মানে সে জাস্ট প্রুভ করে দিছে যে হোয়াট কাইন্ড অফ অ্যাক্টর হি ইজ এ রিয়েলি গুড অ্যাক্টর। তাছাড়া অনেক হিউমর, অনেক ফানি ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করছে। তাছাড়া তাকে নিয়ে অনেক ইমোশনাল একটা ইনসিডেন্টও হয় লাস্টে। মানে আমি বলবো যে খুব মেমোরেবল একটা ক্যারেক্টার ছিল এডি। তারপর ডাস্টিনের কথা যদি বলি, খুব ইন্টেলিজেন্ট এবং খুব ফানি একটা ক্যারেক্টার ছিল, খুব টপ নচ অ্যাক্টিং করছে সে, আমার খুবই ভালো লাগছে ক্যারেক্টারটাকে। সিজন 1-এ আমি প্রথমে ওই ক্যারেক্টারটাকেই খুব ভালো লাগতো আমার। তারপর যে ক্যারেক্টারটা আসে সেটা হলো হপার। ডেভিড হার্বর প্লে করছে এই ক্যারেক্টারটা। হপারের ক্যারেক্টারটা ওয়াজ রিয়েলি হিরোইক, এবং খুব ভালো একটা ফাদার রোল প্লে করছে সে, জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ডেভিড হার্বরের অ্যাক্টিং এমনিতেই ভালো, সো অ্যাক্টিং নিয়ে আমি নাই বলি, হি ইজ এ রিয়েলি গুড অ্যাক্টর, এবং এই জিনিসটা আমরা স্ট্রেঞ্জার থিংসও দেখতে পারি। এবং ম্যাক্স নিয়ে কথা বলি যদি, ম্যাক্স ক্যারেক্টারটা খুব ভালো একটা গ্রোথ হয়, স্পেশালি সিজন 4 অ্যান্ড 5-এ। 5-এও তার একটা হিরোইক অ্যাপ্রোচ আমরা দেখতে পারি। তাছাড়া তার মধ্যে অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জিনিসগুলো ছিল, এগুলোর সাথে ডিল করতেছিল, এবং ভেকনা এই জিনিসগুলো কন্ট্রোল নিচ্ছিল, কন্ট্রোল নিয়ে তাকে কন্ট্রোল করার ট্রাই করতেছিল, এই জিনিসটা আমরা দেখতে পারি। তো সব মিলায় ম্যাক্স ক্যারেক্টারটা অসাধারণ ছিল, এবং সেজি সিং এমনিও একজন ভালো অ্যাক্টর, সে প্রতিনিয়ত নিজেকে প্রুভ করতেছে। সো অ্যাক্টিং নিয়েও শি ওয়াজ রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। অ্যান্ড নাম্বার 1-এ আমি রাখবো স্টিভ হ্যারিংটন। ইয়াস, মাই মোস্ট ফেভারিট ক্যারেক্টার ইন স্ট্রেঞ্জার থিংস ইজ স্টিভ হ্যারিংটন। আমি বলবো স্ট্রেঞ্জার থিংসের সব থেকে বেস্ট ক্যারেক্টার আর্ক ছিল স্টিভ হ্যারিংটনের, এবং স্টিভ ক্যারেক্টারটা প্লে করে নন আদার দেন জো কেরি। খুব মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন, তার ব্যান্ড আছে, সে সিঙ্গিংও করে, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিংও করতেছে। তো আমরা দেখতে পাই যে স্টিভ হ্যারিংটন প্রথমে কি ছিল, একটা বুলি ছিল, এবং আস্তে আস্তে এইভাবেই তার একটা ট্রানজিশন হয়ে সে একটা ভালো মানুষে পরিণত হয়, সে একটা গার্ডিয়ান হয়, তাকে আমরা চিলড্রেনদের প্রোটেক্টর হিসেবে দেখতে পারি। সো এভাবেই কিন্তু সে মানুষের মনে একটা জায়গা করে নেয়। আর স্টিভের মতো ক্যারেক্টারগুলো মানুষের মনে জায়গা করে নেয়, ওয়ান অফ দ্য মেইন রিজন আমি বলবো যে স্টিভ হ্যারিংটন ইটসেলফ। মানে কিছু ক্যারেক্টার আছে যাদের ওই চার্ম অ্যান্ড অরাটাই থাকে মানুষের কাছে লাভেবল হওয়ার জন্য, এবং স্টিভের কাছে ওই একই জিনিসটাই ছিল, একটা চার্ম ছিল, একটা অরা ছিল, তার ওই ওয়েভি চুল ছিল, মানে তার যে স্ক্রিন প্রেজেন্সটা যথেষ্ট। তো এইসবের কারণেই সে বলতে গেলে আমার কাছে এবং অন্য অন্য মানুষের কাছেও একটা ফেভারিট ক্যারেক্টার হিসেবে অ্যাকসেপ্টেন্স পায়। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারাও আপনাদের অপিনিয়ন জানাবেন। এটা কিন্তু পুরাই আমার অপিনিয়ন, এটা আপনাদের অপিনিয়নের সাথে আমার মিল নাও হইতে পারে। সো ডেফিনেটলি আপনারাও আপনাদের সিরিজের কোন কোন সিজনগুলো আপনাদের ভালো লাগছে ওটা র্যাঙ্কিং করে আমাকে কমেন্টে জানাবেন, এবং কোন কোন ক্যারেক্টারগুলো আপনাদের ভালো লাগছে ওটারও একটা র্যাঙ্কিং করে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, টিল দেন, টাটা।